বন্ধুরা এখন বাজে রাত্রি 11:30 আর বেরিয়ে পড়েছি নতুন এক ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আপনার সঙ্গে থাকুন, চেষ্টা করব সবটুকুই পুরোপুরি দেখানোর। থ্যাংক ইউ সকলকে, শুভরাত্রি, দেখা হবে কালকে সকালে। আমাদের আজকের জার্নি ছিল কালিয়াগঞ্জ থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আমরা সেই মতো অফলাইনে একটি ডলফিন ট্রাভেলসে বাস বুক করে নিলাম। সেই বাসটি কিছুক্ষণ পরে একটা রেস্ট স্টপ নিল রাত্রি 11:30টার দিকে ডালখোলার কাছাকাছি, ওয়াশরুম এবং খাবার দাবারের জন্য। তো আমরাও একটু রেস্ট করে নিলাম। তারপরে দীর্ঘ 4 ঘন্টার নাইট জার্নি করে আমাদের বাস পৌঁছালো শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে। এখানেও একটু ফ্রেশ হয়ে আমরা ভানুভক্ত চক থেকে শেয়ার ট্যাক্সি করে নিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তারপরে শেয়ার ট্যাক্সি করে তিস্তাকে সাক্ষী করে আমরা এগিয়ে চললাম গ্যাংটকের পথে। এই সেই তিস্তা নদী, যাকে ত্রাসের নদী বলা হয়ে থাকে। 2023 সালে একটা ভয়াবহ বন্যার জন্য প্রচুর ক্ষতিগ্রস্ত হয় সিকিম সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকা। তো এখানেও 4 ঘন্টা 4.5 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম গ্যাংটকের এমজি মার্গের উদ্দেশ্যে। এবং সেই এমজি মার্গে ঢুকেই আপনাদের জন্য ছোট্ট একটি ক্লিপ আমি ক্যাপচার করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। এই গ্যাংটক শহরটি হচ্ছে সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলার সদর দপ্তর। গ্যাংটক শহরটি পূর্ব হিমালয় পর্বতমালায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 5410 ফুট। এটি সবচেয়ে বেশি জনবহুল এলাকা সিকিমের মধ্যে। আর এদের মধ্যে রয়েছে ভুটিয়া, লেপচা, কিরাটি, বিভিন্ন জাতিগোষ্ঠী। এবং এই জায়গাটি এতটাই সুন্দর যে গ্যাংটক যারা বেড়াতে আসে তারা বেশিরভাগ সময় এখানেই কাটিয়ে দেয়। আর এমজি মার্গই হচ্ছে পাহাড়ের উপরে সবথেকে বড় সমতল জায়গা। এই বাজারের নামকরণ করা হয়েছে সেখানে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তির নাম অনুসারে। এই এলাকায় সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। গ্যাংটকের মহাত্মা গান্ধী মার্গের অন্যতম আকর্ষণ হলো এখানকার বিভিন্ন রকম খাবারের স্টল এবং বিভিন্ন ধরনের পণ্যের দোকানগুলো এবং বাড়িতে রাখা শোপিসের যে সমস্ত জিনিসপত্রগুলো পাওয়া যায়। এটা একটি অসাধারণ জায়গা। গ্যাংটকে আসলে এমজি মার্গে অবশ্যই আপনার সময়টা কীভাবে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। গ্যাংটকে আসার পর আপনার প্রথম কাজ হবে একটা ভালো হোটেল নেওয়া। তো হোটেল আপনি অনেক অপশান পেয়ে যাবেন এমজি মার্গের উপরেও এবং তার নিচেও। আমাদের হোটেলটা ছিল এমজি মার্গের একটু নিচে। তো আমাদের হোটেলের নাম ছিল হোটেল শেরি পাঞ্জাব, যেটা আমরা বুক করেছিলাম অনলাইনে। আমরা মেক মাই ট্রিপ থেকে হোটেলটা দেখে, রিভিউগুলো দেখে খুব ভালো লেগেছিলো এবং সেখান থেকে আমরা নাম্বার নিয়ে ডিরেক্ট হোটেলে ফোন করে বুক করেছিলাম, যেখানে আমাদের 500 টাকা কম রেটে আমরা পেয়েছিলাম। তো এই হোটেলটা ছিল একদম এমজি মার্গের কাছাকাছি, হাঁটা পথ 2 থেকে 3 মিনিট। আর এই হোটেলের আমাদের দোতলায় ছিল রুমটা, রুম নাম্বার 508। আমাদের এই রুমটি ছিল সুপার ডিলাক্স রুম। আমাদের এই রুমটি ছিল ডাবল বেডেড রুম, পুরো একদম আলো ঝকমক করছে একদম ঘরের ভিতর। এর সঙ্গে ছিল আপনাদের একটা টিভি সেট টপ বক্স, সঙ্গে একটা ঘরের ভিতর খুব বড় একটা মিরর, আর তার সাথে ছিল একটা টেবিল ফ্যান রাখা ছিল। যদি আপনি গ্রীষ্মকালে এসে গরম ফিল করেন তাহলে আপনি টেবিল ফ্যানটা চালাতে পারেন। আর এর সাথেই ছিল অ্যাটাচ বাথরুম। এই অ্যাটাচ বাথরুমটি ছিল ওয়েস্টার্ন মডেলের। এর সঙ্গে 24 ঘন্টা জলের ব্যবস্থা এবং গিজারের ব্যবস্থা। বর্তমানে আমি এখন আছি সিকিমের গ্যাংটক শহরে। তো আমার ছোট্ট একটু ট্রিপ প্ল্যান আছে, তো সেই মতো আজকে সকালে এসে পৌঁছেছি। আর ছোট একটু ট্রিপ প্ল্যান আছে, সেটা আমি আগামীকালকে শেয়ার করবো। ওকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো আমার সাধ্য মতো। তো সবাই সঙ্গে থাকবে, খুব ভালোবাসা দেবেন। কেমন হলো ভিডিওটা একটুখানি জানাবেন সবাই।